ট্রাম্পের গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে সমর্থন করছেন নেতানিয়াহু। এর মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক মিত্রদের মন জয় করতে পারে এবং দেশীয় রাজনীতিতে তার অবস্থান মজবুত হবে। যদিও কয়েকজন প্রান্তপন্থী নেতা এই পরিকল্পনায় ফিলিস্তিনি রাষ্ট্রের কথা থাকায় ক্ষুব্ধ হতে পারেন, কারণ তারা তা মানতে নারাজ। নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনাকে একটি যৌথ উদ্যোগ হিসেবে দেখিয়েছেন, যা তার সরকারের যুদ্ধের লক্ষ্য পূরণ করবে এবং গাজার যুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা হামাসের উপর নিয়ে আসবে। এখন হামাসের সামনে দুটি বিকল্প রয়েছে: পরিকল্পনাটি মেনে নেওয়া বা অব্যাহত অবরোধের মুখোমুখি হওয়া। এই পরিকল্পনা নেতানিয়াহুর জন্য লাভজনক হবে যদি এটি যুদ্ধ শেষ করে জনগণের সমর্থন ফিরে পেতে পারে এবং গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তি তাকে নির্বাচনে সাহায্য করতে পারে। নেতানিয়াহুর সংযুক্ত শক্তিশালী ডানপন্থী নেতারা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের উল্লেখে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। অর্থমন্ত্রী স্মোট্রিচ এই পরিকল্পনাকে কার্যকর নয় বলে অভিহিত করে বলেছেন, এটি কেবল রাজনৈতিক মিথ্যা আশ্বাস ছাড়া কিছু নয়। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের জনগণের সমর্থন অনেকটাই কমে গেছে। একটি জরিপে দেখা গেছে 66% মানুষ এখন যুদ্ধ বন্ধ চায়। বিশেষ করে ডানপন্থীদের মধ্যে যুদ্ধের অবসান চাওয়ার হার সবচেয়ে বেশি। নেতানিয়াহুর প্রাক্তন উপদেষ্টা নাদাব স্টাউকলার বলেন, এই পরিকল্পনার সব চাপ হামাসের উপর দেবে এবং আন্তর্জাতিক সমালোচনা কমাবে। এতে নেতানিয়াহু নির্বাচনে গেলে বন্দিমুক্তি দেখিয়ে রাজনীতিতে সুবিধা পেতে পারেন এবং আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও সহজ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নেতানিয়াহু হয়তো পরিকল্পনার কিছু অংশ নিয়ে বিলম্ব করবেন, বিশেষ করে গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে। এর মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে চান এবং পরিকল্পনাটির প্রভাব কমিয়ে দিতে পারেন। ইসরায়েলের দীর্ঘদিনের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এই যুদ্ধে আরও বেড়েছে। কিছু প্রধান মিত্র ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, আবার কিছু দেশ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে হামাসের কূটনৈতিক ক্ষমতা খুব কম, তাই তাদের কাছে বিকল্প তেমন নেই। পরিকল্পনায় সরাসরি ফিলিস্তিনি রাষ্ট্রের কথা না থাকলেও বলা হয়েছে, গাজা পুনর্গঠন এবং প্রশাসনিক সংস্কার সফলভাবে হলে ভবিষ্যতে ফিলিস্তিনিরা আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র গঠনের সুযোগ পেতে পারে। নেতানিয়াহু এই পরিকল্পনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ দেখতে চাইছেন এবং মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। তবে তার ডানপন্থী অংশীদাররা এতে আপত্তি জানাতে পারেন। নেতানিয়াহু বিশ্বাস করেন এই পরিকল্পনা তাকে আগামী নির্বাচনে জিততে সাহায্য করবে, তবে প্রয়োজনে তিনি হামাসের উপর দোষ চাপিয়ে নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করতে পারেন। পাশাপাশি নির্বাচনের পর আবারও গাজায় হামলা চালানোর আশঙ্কাও থেকেই যাচ্ছে।